তাপপ্রবাহে বড় ক্ষতির মুখে দেশের মৎস্য খাত। শুকিয়ে যাচ্ছে পুকুর, জলাশয়। পাম্পের মাধ্যমে পানি সরবরাহে বেড়েছে উৎপাদন খরচ। এরপরও গরমে মারা যাচ্ছে মাছ। এমন প্রেক্ষাপটে করণীয় কি? বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। এই চিত্র এখন খুবই স্বাভাবিক দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। গত কয়েকদিন টানা ৩৮ থেকে ৪২ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে এই অঞ্চলে। তাপ বেড়ে যাওয়ায় স্বল্প গভীর অনেক পুকুরে অক্সিজেন স্বল্পতায় মারা যাচ্ছে মাছ। কাপ জাতীয় মাছ এগুলো ম্যাক্সিমামই মারা যাচ্ছে, আর ফাঙ্গাস গ্রোথের দিক দিয়ে একদম জিরো। সেরকম কারেন্টের ব্যবস্থা নাই, শ্যালো দিয়ে পানি দেওয়া খুব ঝামেলা। ৩ বিঘা জমি ১.৫ বিঘি পুকুরে একবারে শুকিয়ে গেছে। ব্যাপকভাবে উৎপাদন কমেছে দেশের সবচেয়ে বড় রেণুপোনার মোকাম যশোরের চাচড়াই। জেলা মৎস্য হ্যাচারী মালিক সমিতির তথ্য মতে প্রতি মৌসুমে 2,50,000 কেজি রেণুপোনা উৎপাদন হলেও অতিরিক্ত গরমে এবার সম্ভব হচ্ছে না। আবার যে রেণু উৎপাদন হচ্ছে সেখানেও ক্রেতা সংকট। আমাদের এই চাষরা বাবলাতলা বাজারে এই সময় কোটি কোটি টাকার ব্যবসায় কোনো বেচা কিনা নাই, দুধু মরুভূমি করছে। পানিটাই যদি না থাকে তার ব্যবসা হবে কি করে? আর তারপরে আমাদের দেখার মতন কেউ নাই। যশোর জেলায় হ্যাচারি মালিক আছে, সবাই এই ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছে। এই ক্ষতিগ্রস্ত বর্তমানে আমরা গাটির টাকা দিয়েও আমাদের ব্যবসা ঠিক রাখার জন্য ব্যাপক ব্যয় করে যাচ্ছি। অন্যতম মাছ উৎপাদন এলাকা ময়মনসিংহেও একই পরিস্থিতি। পুকুরে সেচ দিয়ে পানি সরবরাহ ঠিক রাখার চেষ্টা অনেকের। মাছ মরে যাইতেছে এবং পানি গরম হয়ে যাইতেছে, আমরা বিরাট ক্ষতিগ্রস্ত। চলমান খরার প্রেক্ষাপটে করণীয় কি প্রশ্ন ছিল এই মৎস্য বিশেষজ্ঞের কাছে। সহজ উপায় রয়েছে। আমাদের নদী, খাল, বিল বিভিন্ন জায়গায় কচুরিপানা পাওয়া যায়। মাছের পুকুরে যেখানে অধিক ঘনত্বে মাছ আছে সেখানে কচুরিপানা দিয়ে শেল্টার তৈরি করা, পানিটা যেন ঠান্ডা থাকে। এতে অ্যামোনিয়া তৈরি হলে অ্যামোনিয়া অ্যাবজর্ব হয়ে যায় এবং মাছ সেখানে দুপুরবেলায় ওই শেল্টারের জায়গাটায় বাঁশ দিয়ে বেঁধে বেঁধে কচুরিপানা বিভিন্ন জায়গায় জায়গায় শেল্টার তৈরি করে দেওয়া। এভাবে মাছটাকে যেন সহনীয় পর্যায়ে থাকে সেই দিকে লক্ষ্য রাখা। আরেকটি, এই সময় অতিরিক্ত খাবার না দেওয়া। এছাড়া খাবারের সঙ্গে ভিটামিন সি দেওয়া, সার প্রয়োগ না করা, সেচ দিয়ে পানির স্তর ঠিক রাখা এবং পুকুরে জাল কম টানার পরামর্শ তার। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।